হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সরি, এখন গুড মর্নিং না, গুড আফটারনুন, ভুল বললাম আমি। তো আজকে হচ্ছে জুন মাসের 20 তারিখ। তো আর এখন বাজে দুপুর 1টা, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আমি সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ, এত পেটে ব্যথা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। তো পেটে ব্যথার কারণে শুয়েই ছিলাম, মানে কান্নাকাটি করছিলাম, তো এই জন্য অন করতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে বৃষ্টিটা পড়ছে না, বাইরে মেঘলা ওয়েদার। তোমরা তো দেখতেই পেলে যে আমি রান্না করছি দুপুরে এক তরকারি ভাতই করব নাই ভেবেছিলাম, যে এত শরীর খারাপ নিয়ে। তারপর ভাবলাম যে ছেলেটা কি খাবে, আমি না খাই, কিন্তু বাচ্চাটা তো খাবে। সয়াবিন আলুর তরকারি আর ভাত করব, এর বেশি কিছু করব না। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো নিচ থেকে এত জল উঠছে, মানে বর্ষাকাল আসলে এই একটা চিন্তা, মেঝে থেকে এত জল ওঠে। তাই জন্য কার্পেটটা পেতে রেখেছি, বারান্দাময় মানে পুরো বস্তা পেতে রেখেছি, যাতে জলটা উঠলে পায়ে না মানে বাঁধে সেরকমভাবে জলটা। তো দেখো গ্যাস ট্যাস ক্লিন করা হয়ে গেছে, রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তো এখন 2টো বাজে, আর জামা কাপড় তো দেখতেই পেলে, ঘরে জামা কাপড় মেলা ভর্তি। ওগুলো সব কেচেছিলাম, বাইরে মেলে দিয়েছিলাম, জল ঝরে গেছে, তারপরে ঘরে নিয়ে এসে ওগুলো দড়িতে মেলে দিয়েছি, ঘরে দড়িটা নিয়ে, তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। খেতে তো ইচ্ছেই করছে না, কিন্তু ভাবছি ভাত খেয়ে একটা ওষুধ খাই, তাহলে যদি একটু পেটে ব্যথাটা কমে। নাহলে তো পেটে ব্যথা আমার কমবে না, অতিরিক্ত পেটে ব্যথা করছে, মানে এতটাই, মানে যাদের পেটে ব্যথা করে তারা তো বুঝতেই পারবা যে পেটে ব্যথা কতটা মানে যন্ত্রণাদায়ক একটা রোগ। তো যাই হোক, তো আমাদের দেখো তরকারিটা কিন্তু একদম হালকা পাতলা করে করেছি, সয়াবিনের তরকারি। আদা ঘষে দিয়েছি, জিরের গুঁড়ো আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করেছি, পুরো কাঁচা লঙ্কার তরকারি, লঙ্কার গুঁড়ো দিইনি। তো হালকা পাতলাই করলাম, যেহেতু পেটে ব্যথা করছে, এর জন্য একটু হালকা পাতলা খাবারই খাই। তো তোমাদের সাথে সারাদিন বেশি কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু খুবই মানে কম শেয়ার করেছি, মানে যা করেছি সেটাই শেয়ার করেছি। বাদবাকি টাইম তো শুয়েই ছিলাম, এর জন্য ভিডিও মানে করতে পারিনি। মানে কী বা শেয়ার করব বলো, কিছু শেয়ার করার নেই, কেননা সারাদিন তো শুয়েই ছিলাম শরীর খারাপের জন্য। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তারপরে ব্যথাটা কমে গেছিলো, আবার এই সন্ধ্যেবেলা থেকে এত যন্ত্রণা করছে। তো দেখো আমি এর জন্য ওষুধ নিয়ে বসেছি, আর চা করে নিয়ে আসলাম, গরম গরম একটু চা খাই, তার সাথে 2টো বিস্কিট, মানে 4টে বিস্কিট নিয়েছিলাম খাওয়ার জন্য, বাট খেতে পারিনি, এত পেটে ব্যথা করছে। 2টো খেয়েছি আর 2টো রেখে দিয়েছি। তো ওই বিস্কুটটা চাটা খেয়ে ওষুধটা খেয়ে নেব, কেননা নাহলে আর পারছি না। রাত্রে কিন্তু রান্না করারও দরকার ছিল, কিন্তু রান্নাটা করিনি। তরকারি ছিল, বাট ভাতটা করা দরকার ছিল, কিন্তু আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে রান্না। আমি শুয়েই ছিলাম, এই চা বিস্কিটটা খেয়ে ওষুধটা খেয়ে আমি শুয়েছিলাম। তো বিস্কুটের প্যাকেটটা দেখো, সব বিস্কুট ঢালা হয়ে গেছে কৌটোতে, কিন্তু এই কটা বিস্কুট আর ঢালা গেল না, মানে জায়গা নেই কৌটোতে। তো এই বিস্কুটগুলো আগে শেষ করে ফেলতে হবে খেয়ে, তারপরে কৌটোর বিস্কুটগুলো খেতে হবে, না হলে না এই বিস্কুটগুলো, প্যাকেটের বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং কেন বলছি তোমরা হয়তো চমকে গেলে, কারণ এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগামীকাল যে আমি শুক্রবারে ভিডিও করেছিলাম, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো ছেলে ভাত খাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো, আর আমার চা খাওয়া হয়ে গেছে। ছেলে ভাত খাচ্ছে, কেননা ও স্কুলে যাবে, আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকালবেলা উঠে রান্না করে ও খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, আর হচ্ছে গিয়ে ছেলের জন্য ভাত রেখে গেছে, তারপর হচ্ছে গিয়ে তরকারি রেখে গেছে, ও সেটাই খাচ্ছে। খেয়ে দিয়ে ও
স্নান করে স্কুলে চলে যাবে। আর আমার ঘরে এত কাজ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। এখন কিন্তু বৃষ্টি নিয়ে জামাকাপড়গুলো যেগুলো মেলা দেখছো সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 12টা মতো। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, কষ্ট করে করে নিলাম। সব কাজ হয়ে গেছে। আর দেখো, এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু মেঘলা ওয়েদার, হালকা সেরকমভাবে রোদও ওঠেনি। কিন্তু এত গরম, এই যে 2-3 দিন যে একটানা বৃষ্টি হলো না, বর্ষাকাল যেহেতু, এখন একটানা যে বৃষ্টি হলো, প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়েছে। কিন্তু এখনও কিন্তু মানে আজকে যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টিটা কমে গেছে, কিন্তু এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমার কাজবাজ হয়ে গেছে, কিন্তু এখনও স্নান করিনি, করবো, শুয়ে আছি। তো দেখো, এই মাত্র একটা পার্সেল আসলো। এই পার্সেলটা কিন্তু কী পার্সেল আমি নিজেও জানি না, তোমাদের দাদাভাই অর্ডার করেছে, আমাকে বলেনি। তো এখন দেখছি এই পার্সেলটা হচ্ছে কি আমার ছেলের জন্য, গাড়ির। দেখতেই পাচ্ছ তোমরাও, মানে গাড়ির একটা ছবি দেওয়া আছে পার্সেলের মধ্যে। তো চলো, তোমাদের সামনেই এটা ওপেন করব, আর তোমরাও তাহলে দেখো পার্সেলটায় কী গাড়ি আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। আর এই পার্সেলটা কিন্তু আমার ছেলে এখনও দেখেনি। আমার ছেলে দেখলে কিন্তু খুব খুশি হবে। আর ওকে যখন দেখাবো, তার সাথে ক্যামেরাটাও অন থাকবে, ওর রিয়াকশানটা তোমরাও দেখবা আর আমিও দেখবো যে ও কতটা খুশি হয়। আশা করছি ও অনেক খুশি হবে এটা দেখে। তো দেখা যাক।